আজকে আমরা দেখব ক্লাস 4 এর রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 1। দেখো অ্যাক্টিভিটি 1টা লুক অ্যাট দ্য পিকচার। তাহলে পিকচারের দিকে দেখো, ছবিগুলোর দিকে ম্যাচ দ্য অ্যানিমেল ইন গ্রুপ এ। তাহলে অ্যানিমেলগুলোর ছবি কোথায় আছে? গ্রুপ এ উইথ দেয়ার বেবিজ ইন গ্রুপ বি, এবং তাদের বেবিজের নামগুলো দিয়ে আছে গ্রুপ বি এ। তাহলে প্রথমটা কি আছে? ডগ। ডগের বাচ্চার নাম কি? পাপ্পি, মানে কুকুরছানা। তাহলে ডগের সাথে হবে পাপ্পি। তারপর আছে এলিফ্যান্ট। এলিফ্যান্ট হবে কাফ, CALF, কাফ। তারপর আছে হরিণ। দেখো ডিয়ার হবে ফন, FAWN। তারপর আছে টাইগার। টাইগার হবে কাভ, CUB, কাভ। তারপরে চলো দেখে নিই অ্যাক্টিভিটি 2, লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য ইনসেক্টস, মানে ওই পতঙ্গগুলোর দিকে তাকাও। ক্যান ইউ আইডেন্টিফাই দেম? তোমরা কি সেগুলোকে চিনতে পারছো? অ্যারেঞ্জ দ্য লেটার ইন দ্য রাইট অর্ডার। এবং এই যে এলোমেলো শব্দগুলো লেখা আছে তাদের কিন্তু সঠিক বানানটা লেখা নেই, সেই বানানগুলোকে আমরা সঠিক করে লিখবো। তাহলে প্রথমের ছবিটায় কি দেখতে পাচ্ছি আমরা? মাছি। মাছের ইংরেজি কি? ফ্লাই, FLY, ফ্লাই। তারপর বোলতা। বোলতার ইংরেজি কি? ওয়াস্প। ওয়াস্প মানে হচ্ছে বোলতা। তারপরে ঝিঝি। ঝিঝি পোকার কি? ক্রিকেট, CRICKET, ক্রিকেট। তারপরে দেখে নেওয়া যাক অ্যাক্টিভিটি 3, ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিমেলস উইথ দ্য সাউন্ডস দে মেক। মানে তারা অ্যানিমেলসগুলো যেই শব্দে ডাকে সেই শব্দগুলোর সাথে আমাদেরকে মেলাতে হবে। কাউজ মানে গরুরা কীভাবে ডাকে? মো। তারপর দেখব শিপ। শিপ মানে ভেড়া। ভেড়া কীভাবে ডাকে? ব্লিট। তারপর হর্সেস। হর্সেস ডাকে নেই, নেই বলে। তারপর স্নেক্স। স্নেক্স ডাকে হিস বলে। তারপর টাইগার্স। টাইগার্স ডাকে রোয়ার। তারপরে আমরা অ্যাক্টিভিটি 4টা দেখে নিই। রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স। বলছে এই যে উলট পালট করে যে শব্দগুলো আগে পরে দেওয়া আছে সেই শব্দগুলোকে আমরা ঠিক মতো বোস কাটিয়ে একটা অর্থপূর্ণ বাক্যে পরিণত করি। প্রথমেরটা দেখো কি হবে? তাহলে দেখো মিল্ক আছে, আস আছে, কাউজ আছে, গিভ। তাহলে কি হবে? কাউজ গিভ আস মিল্ক। তারপরেরটা ডগস লাভ টু ইট মিট। তারপর দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। নেক্সট উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট। তারপর এ কোল্ড ইজ বেবি অফ দ্য হর্স। তারপর দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক পেসেস ইন দ্য গিভেন চার্ট। ওই যে ছকের মধ্যে যেই ব্ল্যাঙ্ক পেসেসগুলো যেগুলোতে লেখা নেই সেইগুলোকে আমাদেরকে পূরণ করতে হবে। ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স। আমরা এই যে একটা সামনে হেল্প বক্স আছে গ্রিন কালারে, সেই হেল্প বক্সের সাহায্য নিতে পারি। চলো তাহলে উত্তরগুলো করে নিই। মেল। মেল মানে পুরুষ। আর ফিমেল। ফিমেল মানে হচ্ছে মহিলা, মানে স্ত্রী। তাহলে স্ট্যাগ। স্ট্যাগ মানে হরিণ। আর হাইন্ড। হাইন্ড মানে হরিণী। তেমনই টাইগার। টাইগার মানে বাঘ। তাহলে উত্তর হয়ে যাবে টাইগ্রেস, মানে বাঘিনী। তারপর মেয়ার। মেয়ার মানে হচ্ছে ঘটকি। ঘটকি তাহলে কি হবে? হর্স। নেক্সট হচ্ছে ডগ। ডগ। ডগ হচ্ছে কুকুর, তাহলে কুকুরি। কুকুরিটা কেমন একটা হাসি, ওটা হবে বিচ। বিচ হচ্ছে স্ত্রী কুকুর। তারপর আছে ভিক্সেন। ভিক্সেন মানে হচ্ছে শৃগালিনী। তাহলে মানে স্ত্রী শৃগালকেও বলা হয় ভিক্সেন। তাহলে হবে মেলে হবে ফক্স। তারপর অ্যাক্টিভিটি 6, টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, মানে সঠিক উত্তরটা আমাদের টিক চিহ্ন দিতে হবে। দেখে নাও, দেয়ার আর মেনি টাইগার না টাইগার্স। দেখো এইখানে মেনি আছে, মেনি মানে অনেক, তাই জন্য এখানে হবে টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল। তারপর অ্যান ইগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই। তার মানে একটা ইগল হচ্ছে খুব আকাশে উঁচুতে উঠতে পারে। দ্য পিকক। তাহলে দেখো বানানটা পিকক্স হবে না, পিকক। দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। তাহলে ময়ূর হচ্ছে আমাদের জাতীয় পাখি। তারপর ক্যাট। ক্যাটস লাভস টু ড্রিঙ্ক মিল্ক। তাহলে প্রত্যেকটা ক্যাটস, তাহলে ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক। তারপর আছে দ্য কুক্কু সিংস সুইটলি, মানে কোকিল মিষ্টি সুরে গান গায়। তারপরে দেখে নেওয়া যাক অ্যাক্টিভিটি 7-এর হু অ্যাম আই, আমি কে। কিছু কিছু তাদের অ্যানিমেল অথবা পাখির সম্বন্ধে কিছু বলা আছে, হিন্টস দেওয়া আছে, সেগুলোকে পড়ে আমাদেরকে চিনতে হবে এটা কোন
কার কথা বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা দেখে নিই। আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রিপস অন মাই বডি। আমার সারা গায়ে কী আছে? হলুদ এবং বাদামি কালারের ডোরাকাটা দাগ। আই ইট ফ্লেশ, আমি মাংস খাই। পিপল ফাইন্ড মি ইন দ্য ডিপ ফরেস্ট, আমাকে মানুষ খুঁজে পায় গভীর জঙ্গলে। হু অ্যাম আই, তাহলে আমি কে? আমি হলাম টাইগার, বাঘ। এইভাবেই আমরা নেক্সটগুলো করব। দেখো, আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিমেলস, আমি হচ্ছে পশুদের রাজা। আই হ্যাভ এ, মানে আমার আমার আছে একটা কেশর। আই রোয়ার, আমি গর্জন করি। হু অ্যাম আই, তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে পশুদের রাজা সিংহ, তাহলে এটা হবে লায়ন। তারপর আই ইট গ্রাস, আমি ঘাস খাই। আই গিভ মিল্ক, আমি দুধ দিই। আই ব্লিড, আমি ব্যা ব্যা করি। হু অ্যাম আই, চলো তো এটা কি হবে তোমরা কমেন্টে জানাও। তারপর আই কাম আউট ইন দ্য ডার্ক, আমি রাতের অন্ধকারে বেরোই। আই ক্যান ফ্লাই, আমি উড়তে পারি। আই হুট, আমি হুট হুট বলে চেঁচাই, মানে ওর শব্দটা হুট হুট। হু অ্যাম আই, আমি কে? হবে আউল। তারপর আই ইট মিট, আমি মাংস খাই। আই ওয়াক মাই টেল, আমি আমার লেজটাকে নাড়তে পারি। মাই বেবি ইজ কল্ড পাপ্পি, আমার বাচ্চাকে বলা হয় পাপ্পি। তাহলে হু অ্যাম আই হবে ডগ। তারপর আই হ্যাভ এ হিউজ বডি, আমার আছে একটা বড় শরীর। আই অলসো হ্যাভ এ ট্রাঙ্ক, আমারও আছে একটা বড় সুর। মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পেট, মানে আমি যেভাবে ডাকি সেই ডাকটাকে বলা হয় ট্রাম্পেট। হু অ্যাম আই, উত্তর হয়ে যাবে এলিফ্যান্ট, মানে হাতি। তারপর আই হ্যাভ ওয়েবড ফিট, আমার জোড়া পা। আই লে এগস, আমি ডিম পারি। আই ইট ওয়াটার প্ল্যান্টস, আমি জলজ উদ্ভিদ খাই। হু অ্যাম আই, তাহলে উত্তরটা হয়ে যাবে হাঁস, মানে ডাক। ডাক, DUCK, ডাক। চলো তারপরে দেখে নিই অ্যাক্টিভিটি 8 কি আছে। সিলেক্ট দ্য অড ওয়ান আউট, বলছে যেটা অড মানে অমিল সেটাকে বাদ দিতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, তাহলে দেখি। দেখো প্রথমেরটা এর দাগেরটা দেখো, দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই। ওয়েস্ট বেঙ্গল, কারণ কি ওয়েস্ট বেঙ্গল একটা রাজ্য, আর এইগুলো সবই কি শহর। সিটি একটা, দিল্লি, কলকাতা, পাটনা, চেন্নাই, এগুলো এক একটা শহর। তারপরটা তাহলে দেখি, টাইগার, বিয়ার, ফক্স, ভালচার আর উলফ। টাইগার মানে কি বাঘ, বিয়ার মানে ভাল্লুক, ফক্স মানে শৃগাল, ভালচার মানে শকুন, আর উলফ মানে হচ্ছে নেকড়ে। তাহলে এগুলো সবই কি এক একটা পশু, শুধু ভালচার মানে শকুন, শকুন হচ্ছে একমাত্র পাখি। তাহলে এখানে অড ওয়ান হবে ভালচার। নেক্সট দেখো, ইগাট, ইগাট মানে বক। হেন মানে মুরগি, মোরগ। প্যারট, প্যারট মানে তোতা পাখি। আর পিজন, পিজন মানে হচ্ছে পায়রা। আর স্কোয়েরাল মানে হচ্ছে কাঠবিড়ালি। তাহলে এগুলো সবই পাখি। স্কোয়েরাল হচ্ছে এক ধরনের স্তন্যপায়ী, মানে কাঠবিড়ালি, তাহলে স্কোয়েরাল হবে এখানে অড। তারপর ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ, ইঙ্ক, তাহলে এইগুলো সবই কি ইঙ্কটাই আলাদা, ইঙ্কটা হচ্ছে অড ওয়ান। তারপরে ভেসেল, শিপ, বোট, স্টিমার, ভ্যান। ভেসেল, শিপ, বোট, স্টিমার এগুলো সবই কি জলযান, মানে জলের মধ্যে এরা চলে। আর ভ্যানটা হচ্ছে আলাদা, তাহলে ভ্যান হচ্ছে অড ওয়ান। তারপর অ্যাক্টিভিটি 9, টিক দ্য কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সারটাকে টিক চিহ্ন দিতে হবে। দেখো, উই সি ট্রাম ইন কলকাতা, দ্য ট্রামস রানস on electricity. In India, we can find trams only in Kolkata. The river Hooghly flows beside Kolkata. The river separates Kolkata from Howrah. Activity 10, level the various parts of the body of a tiger with the help of the help box. ওই যে হেল্প বক্সে দেখো, টেল মানে লেজ, প মানে পায়ের থাবা, লেগ মানে পা, এয়ার মানে হচ্ছে কান, আর আই মানে চোখ। চলো, তোমরা যদি এতটা পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে তোমরা একটা লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না। দেখো অ্যাক্টিভিটি 11A, রাইট 5 সেন্টেন্সেস Write 5 sentences to describe the tiger. The first one is done for you. টাইগারের সম্পর্কে 5টা আমাদেরকে বাক্য রচনা সেন্টেন্স গড়তে হবে। দেখো প্রথম সেন্টেন্স করেছি, টাইগার ইজ দ্য ন্যাশনাল অ্যানিমেল অফ ইন্ডিয়া। তারপর ইট রানস ভেরি ফাস্ট। টাইগার লিভ ইন ফরেস্ট
অ্যান্ড জঙ্গল, বা তোমরা লিখতে পারো টাইগার লিভ ইন ডিপ ফরেস্ট। তারপর টাইগার হ্যাজ 2 আইজ অ্যান্ড 2 ইয়ার্স, টাইগার হ্যাজ এ লং টেল। এভাবে তোমরা একটা করে সেন্টেন্স লিখতে পারো। তারপর দেখে নেবো অ্যাক্টিভিটি 11B। কি করতে হবে দেখে নাও। মেক নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং এ লেটার, একটা লেটার যোগ করে নতুন ওয়ার্ড তৈরি করতে হবে। সাম এক্সাম্পলস আর গিভেন হেয়ার, কিছু কিছু উদাহরণ দেওয়া আছে। যেমন প্রথমটাই দেওয়া আছে রিং, RING, রিং। তারপরটা কি হতে পারে, ING আছে, তার আগে বসে দাও কিং, KING, কিং। কিং মানে কি, কিং মানে রাজা। তারপর সিং, SING, সিং, সিং মানে গান করা। তারপর দেখো উইং, WING, উইং মানে ডানা। নেক্সট তারপর দেখো গোল্ড, তাহলে হবে ফোল্ড, FOLD, ফোল্ড মানে ভাঁজ করা। সোল্ড মানে বিক্রি হয়ে যাওয়া। হোল্ড মানে ধরে রাখা। তারপর আমরা একইভাবে নেক্সট ছকটা করব। দেখো প্রথমেরটা কি আছে, নেস্ট, NEST, নেস্ট মানে পাখির বাসা। তারপর এটা কি করেছি, ওয়েস্ট, WEST, ওয়েস্ট মানে পশ্চিম। তারপরে দেখো হবে রেস্ট, REST, রেস্ট মানে বিশ্রাম নেওয়া। তারপরে করতে পারি টেস্ট, TEST, টেস্ট মানে পরীক্ষা। চলো তারপরে অ্যাক্টিভিটি 12 এরটা দেখে ফেলি। ইউজ দ্য পিকচার কিউজ অ্যান্ড সলভ দ্য ক্রসওয়ার্ড। ওই ছবিগুলো দেখে এই যে ছকটাকে পূরণ করতে হবে। দেখো ডাউনওয়ার্ডে কি আছে, মানে ওপর থেকে নিচে, আর অ্যাক্রস মানে পাশাপাশি। তাহলে প্রথমটা কি আছে, সাইকেল, তাহলে 1 নম্বর ওখানটা লিখবো সাইকেল। তারপর 2 নম্বরে আছে কি, ট্রাম, ট্রামটা 2 নম্বরে দেখো 2 লেখা আছে, এটা ট্রাম লিখবো। তারপরে 3 নম্বরে কি আছে, বোট, BOAT, বোট। তারপরে আমরা দেখবো অ্যাক্রসটা, অ্যাক্রসে 1 নম্বরে কি আছে, ট্রেন, তার ট্রেনটা লিখে দেবো। তারপরে 5-এ আছে একটা কার, তাহলে কারটা লিখে দেবো। দেখো সলভ হয়ে গেছে। চলো এবার দেখে নিই অ্যাক্টিভিটি 12B। রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট এ ট্রাম অর ট্রেন। ইউ ক্যান ইউজ দ্য হিন্টস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে আমরা সাহায্য নিয়ে ট্রামের সম্পর্কে বা ট্রেনের সম্পর্কে লিখতে পারি। চলো তাহলে আমি ট্রেনের সম্পর্কে লিখি। তাহলে এ ট্রেন, তাহলে এটা দেখো 4টে আমি সেন্টেন্স লিখেছি। দেখো প্রথমেরটা লিখেছি, দ্য ট্রেন মুভস অন এ ট্রাক, মানে ট্রাকের ওপর দিয়ে ট্রেনটি যায়। ইট রানস অন হুইল, এটা চাকার সাহায্যে চলে। ইট নিডস ইলেকট্রিসিটি টু ফাংশন, এটা মানে ট্রেনটা চলার জন্য ইলেকট্রিসিটির প্রয়োজন। ইট হ্যাজ কম্পার্টমেন্টস ইন ইট, এটার মধ্যে বগিও থাকে, ট্রেনের মধ্যে বগিও থাকে। দেখো তারপরে অ্যাক্টিভিটি 13টা আমরা দেখে নেবো। দেখো তারপর অ্যাক্টিভিটি 13-এর ভার্বের পাস্ট ফর্মগুলো লিখতে হবে। তাহলে অ্যাক্ট, অ্যাক্টেড, বিলিভ, বিলিভড, কুক, কুকড, লিফট, লিফটেড। তারপর ওয়াচ, ওয়াচড, গ্র্যান্ট, গ্র্যান্টেড, রাস, রাস্ট। বুঝেছো? সব ইডি লাস্টে দিতে হবে। তারপর চলো দেখে নিই অ্যাক্টিভিটি 14 কি বলেছে, অপোজিট ওয়ার্ডগুলোকে ওই হেল্প বক্স থেকে নিয়ে ঠিক জায়গায় বসাতে হবে। তাহলে প্রথমেরটা কি আছে, হেভি, হেভি মানে ভারী, তাহলে হবে লাইট, লাইট মানে হালকা। তারপরে স্লো, স্লো মানে ধীর, তাহলে হবে ফাস্ট। তারপরে হবে লিটিল, লিটিল হবে লার্জ মানে বড়। তারপরে টল, টল হবে শর্ট, টল মানে লম্বা, শর্ট মানে ছোট। তারপর ইয়ং, ইয়ং হবে কি আছে, ওল্ড, ওল্ড হবে বয়স্ক। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, এবং কেমন লাগলো আমার পড়ানো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও।